ওয়ালাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে রিসেন্টলি অ্যাসাইলাম রুলস নিয়ে অনেক কিছু চেঞ্জেস এসেছে এবং এই ব্যাপার নিয়ে আমার আজকে প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে যদি কেউ 2nd of March 2026 এর আগে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করে তাহলে তাদের আইএলআর পাওয়ার রাউটটা কি, আর এবং যারা 2nd of March এর পরে অ্যাপ্লাই করেছে তাদের জন্য কি রুলসটা অ্যাপ্লাই হবে আইএলআর এর জন্য? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। আমি যেটা বুঝতে পারলাম তুমি জানতে চাচ্ছ যে কেউ যদি 2nd of March-এর আগে অ্যাসাইলাম সিক করে কিন্তু 2nd of March-এর পরে যে যদি সে তার অ্যাসাইলামটা গ্রান্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কি সে নতুন রুলসের আন্ডারে পড়বে নাকি আগের রুলসের আন্ডারে পড়বে। আমার মনে হয় কোশ্চেনটা এটা। তো এই কোশ্চেনের আনসার যেটা বলি, প্রথমে একটু বলে নিই যে 5th of March 2026-এ অ্যাসাইলাম সিস্টেমের উপরে একটি বড় পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা ইফেক্টিভ হয়েছে ফ্রম 2nd of March 2026 থেকে। সেই পরিবর্তনের যে মেন যে ইস্যু সেটা হচ্ছে যে যারা 2nd of March-এর আগে অ্যাসাইলাম সিক করেছে কিন্তু 2nd of March-এর পরে যদি তাদের ডিসিশন হয় এবং তারা যদি অ্যাসাইলামে অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে রিফিউজি স্ট্যাটাস পায় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য 5 years পরে যে তাদেরকে কিন্তু সেটেলমেন্ট দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে রিফিউজি স্ট্যাটাস উইথ 5 years লিভ টু রিমেন দেওয়া হবে। যদিও তারা অ্যাপ্লিকেশনটা করেছে আগে কিন্তু ডিসিশনটা 2nd of March-এর পরে। কারণ 2nd of March-এ অনেক পরিবর্তন হয়েছে, এক্ষেত্রে অনেকে হয়তো কনফিউশনে থাকে। যেহেতু অ্যাপ্লিকেশন 2nd of March-এর আগে হয়েছে, ডিসিশনটা 2nd of March 2026-এর পরে হলেও তাদের জন্য কিন্তু ওল্ড যে অ্যাসাইলাম সিস্টেম সেটি তাদের জন্য অ্যাপ্লিকেবল। অতএব তারা 5 years লিভ টু রিমেন পাবে অ্যাজ এ রিফিউজি এবং এন্ড অফ 5 years তারা কিন্তু তাদের সেটেলমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই ক্ষেত্রে অ্যাক্টিভ রিভিউর মাধ্যমে হোম অফিস স্যাটিসফাই হলে তাদের স্টেটে সেটেলমেন্ট দিয়ে দেবে। এখন কোশ্চেন হচ্ছে যারা 2nd of March-এর পরে যদি অ্যাসাইলাম সিক করে সেক্ষেত্রে তাদের সিচুয়েশনটা কী হবে। সেক্ষেত্রে পরবর্তীতে 2nd of March-এর পরে যারা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে তাদের অ্যাসাইলামটা যদি অ্যাকসেপ্ট হয়, রিফিউজি স্ট্যাটাস যদি তারা পেয়ে যায় সেক্ষেত্রে তাদের 5 years লিভ টু রিমেন এটা রিডিউস করে তাদেরকে 2.5 years লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হবে। এখন প্রশ্ন আসতে পারে যে 2.5 years পরে যে তাদের সিচুয়েশন কী হবে। এন্ড অফ 2.5 years কমপ্লিশন করার 28 days-এর ভিতরে তারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ফর ফার্দার লিভ টু রিমেন অ্যাজ এ রিফিউজি স্ট্যাটাস এবং সেই ক্ষেত্রে হোম অফিস দেখবে যে তার ফেয়ার অফ প্রসিকিউশনটাকে এখনও এক্সিস্ট করে কি না। যদি ফেয়ার অফ প্রসিকিউশন যদি এক্সিস্ট করে তাহলে কিন্তু তাদেরকে আবার এক্সটেনশন দেবে। এইভাবে তারা 20 years পরে তারা কিন্তু সেটেলমেন্ট পাবে। এটার ভিতরে এক্সেপশন যেটা আছে যে তারা কি আর্লি সেটেলমেন্ট পেতে পারে কিনা 20 years-এর আগে, আনসার হচ্ছে ইয়েস। সেক্ষেত্রে কী অপশন আছে? প্রথম অপশনটা হচ্ছে যে তারা স্টুডেন্ট রুট কিংবা ওয়ার্ক রুটে যদি তারা সুইচ করে, যেটা সম্পর্কে এখনও কিন্তু হোম অফিস ডিটেলস বলে নাই, সেই রুটে যদি তারা যায় তাহলে কিন্তু তারা আর্লি সেটেলমেন্ট পাবে। যদিও বা তারা 2nd of March-এর পরে তারা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং 2nd of March-এর পরে যে তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া আছে ফর 2.5 years, সেক্ষেত্রে তাদের জন্য 20 years-এর পরিবর্তে রিডিউস একটা টাইম দেওয়া হবে যদি তারা স্টুডেন্ট কিংবা ওয়ার্ক ভিসায় তারা যদি যায়। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।